তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ চলে এসেছি, এখন 7টা বাজে। আর সব পায়রাগুলোকে এখন বাইরে ছেড়ে খেতে দেবো। আর আজকে লফটের একটা গুড নিউজও আছে, সবই তোমাদেরকে দেখাবো। আর পায়রাগুলোকে এখন বাইরে ছাড়বো, সেটার খেতে দিয়ে আবার লফটের ভিতরে ঢুকতে। আজও কাজে গেছিলাম, কাজের থেকে আসতে এখন লেট হয়ে যাচ্ছে। বাড়ির পাশে কাজে যাচ্ছি, কিন্তু আসতে একটু লেট হয়েছে, কাজ দেরিতে ছুটি হচ্ছে। তো চলো পায়রাগুলোকে এখন খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আবার লকটা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে ছান টান করবো। এখনও কিন্তু কাজের থেকে বাড়ি এসে ছান করিনি। তো চলো প্রথমে পায়রাগুলোকে বাইরে ছাড়ি। এই দেখো, পায়রাগুলো সবই কিন্তু খপের মধ্যে আটকানো রয়েছে, এই যে। আর লফটের একবার আপডেটগুলো সব দেখিয়ে দেবো। আর একটা ব্যাড নিউজও দেখতে পাচ্ছি, ব্যাড নিউজটাও তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই ব্যাড নিউজটাই দেখাই। ব্যাড নিউজটা হচ্ছে, আমাদের যে লাল ফুলের ডিমটা ছিল, শ্বেত তাই দিচ্ছিল। তোমরা তো হয়তো দেখে বুঝেই গেছো, ওরা কিন্তু ডিম থেকে উঠে গেছে। এই দেখো, ডিমটা এখানে রয়েছে, ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে, আর ভালো নেই। হ্যাঁ একদম, ডিমটা বাচ্চাটা হয়তো ভিতরে মারা গেছে। চেক করতে হবে, দাঁড়াও একটু চেক করে বলি। হ্যাঁ, বাচ্চাটা মারা গেছে ভিতরে। দেখি থাক এখানে। আর এই যে শয়তান দুটো রয়েছে এখানে, তাওয়া দিল না লাল ফুলের বাচ্চাটা। ভেবেছিলাম লাল ফুলের একটা বাচ্চা হবে। আর লাল ফুল কিন্তু আমাদের খুব ভালো, লাল ফুল কিন্তু তাই দেয় সবসময়ই। এই যে লাল ফুলের নিচেই দুটো ডিমই রয়েছে, দুটো ডিম কদিনের মধ্যেই ফুটে যাবে। এই যে একটা ডিম। আর কেন জানি আমার মনে হচ্ছে এইবারের ডিম দুটো অনেক লেট হচ্ছে ফুটতে। মানে এতদিন কিন্তু ডিম দুটো ফুটে যাওয়ার কথা, কিন্তু অনেক দিন হয়ে গেল তাও ডিম দুটো ফুটছে না। ডিম দুটোর মধ্যে কিন্তু বাচ্চা এসছে, পুরো একদম প্রপারভাবে নড়াচড়া করছে, হয়তো কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে। আর এখানে রয়েছে আমাদের শিয়ালকটির বাচ্চাটার ঘর, ও এখানে থাকে না। আর দেখো এখানে ও শয়তানটা পা বাঁধিয়ে নিয়ে দাপাদাপি করছে। এটাকে ছেড়িয়ে দিই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এর পায়ের নখে বেঁধে গেছে, এই দেখো একদম নখে কিন্তু। এই যে ছেড়ে দিয়েছি, সবকটাই রয়েছে। আর গুড নিউজটাও তোমাদের বলে দিই। গুড নিউজটা হচ্ছে, আমাদের লাল পাঞ্জাবি আর এই মাদিটা, এই দুটো কিন্তু জোড়া নিয়ে নিয়েছে। কাল আমি দেখলাম এই দুটো ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই সবাইকে। এই যে মাদিটাকে প্রথমে খোপে দিই, তারপরে নটটাকে ধরে নিয়ে আসি, না তোমরা বুঝতে পারবে না। এই মাদিটা আবার বেরিয়ে চলে এসছে। তোমাদেরকে খাওয়া দাওয়া শেষে তারপরে তোমাদেরকে একটা ক্লিপ তুলে দেখিয়ে দেবো। জোড়া নিয়ে নিয়েছে এরা দুটো ফাইনালি। এই যে সব কটা রয়েছে। এই লফটের পায়রাগুলো একটু ঘোরাফেরা করুক, এখানে কটা মেয়াস আছে, মেয়াসগুলো খাক কুটে কুটে সব কটা পায়রাই। ততক্ষণ আমি এই খাঁচার পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই। এই খাঁচায় আমাদের সব কটা রয়েছে। আর এই দেখো, এখানে রাগির দানাগুলো পড়ে আছে অনেক, এগুলো এরা খুঁটে খুঁটে খাবে। সবকটাই কিন্তু একদম পুরো দরজার সামনে চলে এসছে, বেরানোর জন্য রেডি হয়ে আছে সবকটা। আয় বাইরে আয়। আর এই দেখো একদম পটি করে করে কী অবস্থা করে ফেলেছে ভিতরটা। এদের পটিগুলো পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার করলে কুন্নি দিয়ে টানা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এই খাঁচাগুলোকে ছেড়ে দিলাম, এবার এই খাঁচাগুলোকেও ছাড়বো। এই খাঁচাও কিন্তু অনেক রাগির দানা পড়ে আছে নিচে, এই দেখো অনেক পরিমাণে রাগির দানা পড়ে আছে এখানে। এটা খুলে দিই, আর এটা খুলে দিলেই বেরিয়ে যাবে। এই দেখো সবকটাই রয়েছে এখানে সুস্থভাবেই। এদেরও এই যে ড্রপিংটা তোমরা দেখে নাও সবকটার। এই খাঁচাও একটু পায়রা কম আছে, সেই জন্য ড্রপিংটা কম আছে। আর এই যে সবকটাই রয়েছে এখান দিয়ে, এদেরকে খেতে দিয়ে দিই। মাদিটা দেখো বাইরে বেরিয়ে গেছে, শয়তান পুরো একদম মাথা নষ্ট করে দেয়। সবকটা পায়রা একদম মুখে জ্বালাতন করে করে, আরও পায়রা আসলে তো আরও বদমাইশি করবে। তো ওদের সবকটাকে আগে খেতে দিয়ে নিই, তারপরে তোমাদেরকে ভিডিওতে দেখে দেবো। এক হাত দিয়ে খেতে দেওয়া সম্ভব হয় না। তো বন্ধুরা, এই যে সবকটারই খাবার দেওয়া গেছে। এখানে দিয়েছি 2 বাটি বিডিংয়ের খোপে, আর এইখানে 1 বাটি, আর এইখানে 1 বাটি। এখানে কিন্তু 1 বাটি 1 বাটি করে এদের হয়ে যায় প্রপারভাবে। এখানে 5টা আছে, এখানে 4টে আছে, 9টা। আর এইখানে হয়তো 10টা আছে, 2 4 6 8 10 12 13টা। এখানে 13টা আছে। একটা পায়রা কেমন যেন সিঙ্গেল পায়রা দেখছি নাকি। 2 4 6 8 10 12টা আছে এখানে, 6 জোড়া। তাই ভাবি যে একটা কেমন যেন সিঙ্গেল পায়রা দেখলাম, সিঙ্গেল তো নেই এখানে, সব পায়রা জোড়ার। আর রয়েছে আমাদের 35-এর বেবিটা। 35-এর বেবিটা কিন্তু খাওয়া দাওয়া করতে পারে একা একা, কিন্তু এখনও ফ্লাইং শেখেনি, সেজন্য আমি ওকে মা বাবার সঙ্গে রেখে দিয়েছি। এইখানে রাখলে কিন্তু প্রপারভাবে খেতে পারবে না, ওর মা বাবা কিন্তু এখনও খাইয়ে দেয়।
আর এই দেখো গ্রোথ কিন্তু ভালোই হচ্ছে, ঠিক আছে, ভালোই গ্রোথ হচ্ছে, প্রপারভাবেই রয়েছে, একদম বডি সাইডই শুকায়নি, ভালোই আছে বাচ্চাটা, হেলদিও আছে। খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া শিখে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এই কিন্তু সবার নিচের খোপে থাকে। এবার আমি যখন পায়রাটাগুলোকে খেতে দিই, ও কিন্তু দেখা দেখি মানে খাবার অন্যগুলোকে খেতে দেখে ও কিন্তু আপনা আপনি চলে যায় খাওয়ার দিকে। সেই তুলনায় যদি বলি, আমাদের এই বাচ্চাটাও কিন্তু 35-এর বাচ্চারই সমান। এই দেখো প্রায় কিন্তু 35-এর বাচ্চারই সমান, কিন্তু এ কিন্তু বেরাতে পারে না। তার কারণ হচ্ছে এ কিন্তু উপরের খোপে থাকে, এ কিন্তু জানে ও এখান থেকে নিচে পড়লে ওর কিন্তু শরীরে আঘাত লাগতে পারে, সেই জন্য ও বেরায় না। আর এই দেখো বাচ্চাগুলোর কালার কিন্তু দারুণ আসছে, পুরো একদম ডানায় সাদা, লেজের নিচে সাদা, পায়ের নিচে সাদা, ভালোই আসছে কালারগুলো এই বাচ্চাটাকেও ফ্লাইং করাবো কিছুদিনের মধ্যেই। বাচ্চাটা সুন্দর হয়েছে, এবার দেখতেও ভালো। গিরিবাজের 4-5টা বেবি হলে তারপরে একসঙ্গে সবকটাকে ওড়াবো। আর এইখানে এই যে রয়েছে সবকটা, এদের খাওয়া দাওয়া হোক, তারপরে জল দেবো এদের সবকটাকে। বেশ সুন্দরভাবে খাচ্ছে, আর সব পায়রা কিন্তু খুব হেলদি এবং ফিট আছে, কোনোটার কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। এই যে এত ঠান্ডা চলে গেল, অনেকের বাড়িতেই কিন্তু পায়রা অসুস্থ হয়েছে, কিন্তু আমার বাড়িতে কোনো রকম কোনো রোগ ব্যাধি কিচ্ছু লাগেনি। তার প্রধান কারণ হচ্ছে আমি কিন্তু পায়রা হাট থেকে কেনা বেচা খুব কম করি, হাট থেকে ধরতে গেলে আমি পায়রা কেনা বেচাই করি না, সেই জন্য কিন্তু আমার বাড়িতে রোগ ব্যাধি কম। যারাই কিন্তু শীতের সময় এবং বর্ষার সময়, যখন কড়া বর্ষা হয়, সেই সময় যদি তোমরা হাটের থেকে পায়রা বেচা কিনা করো, তো কিন্তু রোগটা হবে তোমাদের, এটা কিন্তু কমন ব্যাপার, ঠিক আছে। আর তারপর আরেকটা কারণ আছে, আমি একটা মেডিসিন খাওয়াই, সেই মেডিসিনটা খাওয়ালে লফটে কিন্তু সহজে রোগ ব্যাধি ধরে না। সেই মেডিসিনগুলো তোমাদেরকে বলে দেবো আস্তে আস্তে ভিডিওর মধ্যে, আমি কী মেডিসিন খাওয়াই। তোমরা তো সবই জানো আমি কী কী পায়রাকে মেডিসিন খাওয়াই, তো এরপরেও দেখিয়ে দেবো আমি পায়রাগুলোকে কী কী মেডিসিন খাওয়াচ্ছি, কখন খাওয়াচ্ছি, সবই তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো এই যে সবকটা খাওয়া দাওয়া করছে, এরা করুক, আমি নিচে গিয়ে জল আনবো এখন। আর আমাদের খাবারও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, এই দেখো আর অল্প কটা খাবার আছে, এই যে নিচে তোলা দেখা যাচ্ছে, আর হয়তো 2 দিন যাবে খাবারে, তারপরে আবার খাবার আনতে যেতে হবে রানাঘাট রথতলা। এবার 2-3 রকমের খাবার আনবো, একটু বেশি পরিমাণে আনবো ভাবছি, ব্রিডিংয়ের জন্য একটা আনবো আর ওড়ার জন্য একটা আনবো, সব আলাদা আলাদা আনবো। তারপরে আমি বাড়ি এসে যেগুলোকে যেরকম দেবো মিক্সচার করে দেবো। আর এবার কিন্তু এত রকমের মিক্সচার আনবো না, খুব অল্প সংখ্যায় মিক্সচার আনবো, যেমন মানে অল্প পরিমাণ বলতে মানে সংখ্যায় কম কিন্তু পরিমাণে বেশি। মানে যদি বাজরা, রাগি, ধান এইরকম, আর ওগুলোই আনবো বেশি বেশি পরিমাণ করে। যেমন আগে আমি বাজরা যদি 1 কিলো আনতাম, এখন কিন্তু 3 কিলো আনবো। তার কারণ হচ্ছে আমি এখন দানায় পানায় মিক্সচার খাওয়া বন্ধ করে দেবো পুরো পায়রাকে, করে একদম সিম্পল মিক্সচারের মধ্যে পায়রাগুলোকে তৈরি রাখবো। আর পায়রা কিন্তু ওড়াতে গেলে সবার প্রথম পায়রার বডি ফিটনেস ঠিক করতে হবে, পায়রার কৃমিনাশক দিতে হবে। তোমরা সবাই জন্য আমি কিন্তু কিছুদিন আগে পায়রাগুলোকে সবকটাকে কৃমি করিয়েছিলাম, আর লেবার, ভিটামিন সবই পায়রাগুলোকে দিতে হবে ঠিকঠাক করে, নয়তো কিন্তু পায়রাগুলো প্রপারভাবে উড়বে না। আর আরেকটা কারণ, পায়রাগুলো যখন উড়ে নামবে, পায়রাগুলো উড়ে নামার পরে কিন্তু রিকভারি করতে হবে পায়রাগুলোকে। ওরা সারাদিন উড়বে, ওদের কিন্তু খুব খাটাখাটনি হবে, তার জন্য যাতে রিকভারি করতে পারে তার জন্য কিছু না কিছু মেডিসিন হোক বা অর্গানিকভাবে হোক কিছু ওদেরকে দিতে হবে। সেগুলো তোমাদেরকে সব আস্তে আস্তে দেখে দেবো। আর দেখো শেডটা দেখো, এখানে শেডটা একদম পুরো মস্তিতে চলে এসেছে, ওরা হয়তো আবার কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দেবে, দেখা যাক যা হয়ে যাবে। আমি ভেবেছিলাম শীতের জোড়াটা ভেঙে দেবো, দেখি ভেঙে দেওয়ার চান্সটা বেশি, শীতের জোড়া ভেঙে দিয়ে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, আমি কিন্তু শ্বেতনরের সঙ্গে কালাঙ্কামাদির জোড়া ভেঙে দেবো, ভেঙে দিয়ে আমাদের যে ফুলশিরাটা রয়েছে লাল ফুলের জোড়া, সাদা ম্যাড্রাসটা ওটার সঙ্গে শ্বেতটার জোড়া দেবো। আর আমাদের লাল ফুলের কিন্তু এই লাল ফুল মাদির সঙ্গে জোড়া দেবো, তাহলে কিন্তু ওরা প্রপার সেটিং হবে। আর আমাদের কালাঙ্কার জন্য একটা মেল আনতে হবে, আমাদের বাড়িতে কালাঙ্কা মেল নেই, কালাঙ্কাটা সিঙ্গেল রয়েছে। আর কালাঙ্কা পায়রা কিন্তু খুব সুন্দর ওড়ানো হয়, আমি আগে 2টো কালাঙ্কা করেছিলাম, অন্তুর বাড়িতে দিয়ে এসেছিলাম, পায়রা 2টো নষ্ট হয়ে গেছে, পায়রা 2টো চলে গেছে কোথায়। অন্তুর বাড়িতে একটা বেবি ছিল কালাঙ্কার, খুব সুন্দর ফ্লাইং করে, খুবই সুন্দর। বন্ধুরা তোমাদেরকে যদি পারি কোনো দিন অন্তুর বাড়ি গিয়ে পায়রা ফ্লাইংয়ের ভিডিও দেবো, ওর বাড়িতে তো ভিডিও করতে দেয় না, তোমাদেরকে আগে হয়তো বলেছিলাম ভিডিওর মধ্যে, যেহেতু ওর নিচেই খাঁচা, ওর প্রবলেম আছে ভিডিও করতে দেওয়ার। আর দেখো পাঞ্জাবি নটটার মুছতে দেখো শুধু, এই দেখো দেখো একদম ডানা উঁচু উঁচু করে দানবের মতন করে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে বোধহয় 35-এর নটটার গলায় ধান বেঁধেছে, ও বারবার গলা ঝাঁকি মারছে, একটু পরে একটু চেক করে দেবো। তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করুক, এদেরকে আমি খাওয়া দাওয়া শেষে জল দিয়ে দেবো, জলটা নিয়ে আসি নিচে গিয়ে। তো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি সবকটাকে, জল ওরা খাওয়া দাওয়া করছে। গরম জল করি না, তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি, আমি এখন মোটর চেপে অনেকক্ষণ ধরে জলটা যখন গরম গরম বেরায় সেই সময় কিন্তু সব পায়রাগুলোকে দিয়ে দিই, ওতে পায়রা ঠান্ডা ভাবটা কেটে যায়, সবকটাই খায় খুব সুন্দরভাবেই। তো এই পর্যন্তই, ভিডিওটা বেশি লং করবো না। তো বন্ধুরা তোমরা দেখলে লাল পাঞ্জাবি কিন্তু ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে, ওদেরও কিছুদিনের মধ্যে বেবি দেখতে পারবো। আর সব পায়রাগুলো কিন্তু এখানে রয়েছে, আমি এখন শুধু ব্রিডিংয়ের পায়রাগুলোকেই জল দিয়েছি, এখন
নর্মালি সেকশানেও জলটা দেবো, সব কটা খাওয়া দাওয়া করবে। তারপরে ওরা 5-10 মিনিট ঘোরাফেরার পর আমাদেরকে লফটের ভিতরে আটকে দেবো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।